আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, পড়াশোনা করছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে, ফাউন্ডার অফ এগ্রি হান্টার্স। তো এগ্রি স্পেশাল ওয়ান শট ক্লাসে তোমাদের স্বাগতম। বিগত 3টা ক্লাসের মাধ্যমে আমরা সরল রেখা অধ্যায়টা শেষ করছি এবং গত ক্লাসে আমরা কনিক্সের পরাবৃত্ত টপিকটা নিয়ে আলোচনা করছি। আজকে আমরা অধিবৃত্ত উপবৃত্ত নিয়ে আলোচনা করব এবং কৃষিগুচ্ছে আসার মতো টপিকগুলো নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আমরা ব্রড পড়াশোনা করব না, আমরা পড়াশোনাটাকে যত মিনিমাইজ করতে পারি, ঠিক না? তো এর ধারাবাহিকতায় আমরা ফার্স্টে কি করব, যে কোন কোন টপিক থেকে কোশ্চেন আসতে পারে সেটা একটু আইডেন্টিফাই করার চেষ্টা করব। দেখো, অধিবৃত্ত উপবৃত্ত থেকে সর্বপ্রথম কোশ্চেন আসতে পারে কেন্দ্র নির্ণয়। কেন্দ্র নির্ণয় থেকে কোশ্চেন আসতে পারে কেন্দ্র নির্ণয়। দ্বিতীয়ত আমাদের কোশ্চেন আসতে পারে শীর্ষবিন্দু নির্ণয়। কোথা থেকে কোশ্চেন আসতে পারে? শীর্ষ বিন্দু নির্ণয়। তৃতীয়ত আমাদের কোশ্চেন আসতে পারে উৎকেন্দ্রিকতা নির্ণয়। উৎকেন্দ্রিকতা নির্ণয়। চতুর্থত আমাদের কোশ্চেন আসতে পারে উপকেন্দ্র নির্ণয়। উপকেন্দ্র নির্ণয়। তারপরে আমাদের কোশ্চেন আসতে পারে দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয়। এছাড়া আমাদের কোশ্চেন আসতে পারে উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। তারপরে আসতে পারে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য। এছাড়া আমাদের কোশ্চেন আসতে পারে বৃহদক্ষ ক্ষুদ্রাক্ষ। বৃহদক্ষের দৈর্ঘ্য ও ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। ক্ষুদ্রাক্ষের দৈর্ঘ্য। এছাড়াও আরেকটা জায়গা থেকে আমাদের কোশ্চেন আসে, সেটা হচ্ছে কি, যে কনিক্সের প্রকৃতি নির্ণয়। দেখো, আমরা যদি এই টপিকগুলো একটু পড়ার চেষ্টা করি বা একটু দেখার চেষ্টা করি, আশা করি উপবৃত্ত ও অধিবৃত্ত থেকে যদি কোশ্চেন আসে এর মাঝখান থেকেই কোশ্চেন আসবে। এখন আমরা একটা একটা করে একটু সবগুলো দেখার চেষ্টা করব এবং প্রত্যেকটা টপিক থেকে আমরা বিগত সালের দুই একটা কোশ্চেন সলভ করার চেষ্টা করব। এতে হবে কি, আমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং কোন জায়গা থেকে কৃষিগুচ্ছে কোশ্চেন আসতে পারে ওই জিনিসগুলো কি আমরা সহজে আইডেন্টিফাই করতে পারবে। তাহলে চলো আমরা কেন্দ্র নির্ণয় থেকে শুরু করি। আচ্ছা, আমরা টাইপ এ কে রাখছি কি কেন্দ্র নির্ণয়। দেখো, কোন একটা উপবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণ যদি দেওয়া থাকে, তারা যদি বলে এটার কি কেন্দ্র নির্ণয় করতে, এটা অনেক ইজি একটাই। তুমি ফার্স্টে কি করবা, তুমি জাস্ট আইডেন্টিফাই করবা যে x সম্বলিত পদ কয়টা আছে আর কি y সম্বলিত পদ কয়টা আছে। দেখো, আমরা তারপরে কি করবা, তুমি x সম্বলিত পদগুলোকে আলাদা অন্তরীকরণ করে ইকুয়াল টু 0 লিখবা এবং y সম্বলিত পদগুলোকে আলাদা অন্তরীকরণ করে 0 লিখবা। দেখো, এখন এখান থেকে যদি আমরা দেখো কি আছে, x সম্বলিত পদ কি x স্কয়ার মাইনাস 2x, ঠিক না, ইকুয়াল টু আমরা 0 লিখি। এটা যদি আমরা অন্তরীকরণ করে দিই, দেখো কি আসছে আমার 2x মাইনাস 2 ইকুয়াল টু 0, ঠিক না? তাহলে দেখো তো আমি 2x ইকুয়াল টু কত লিখতে পারি, শুধু 2, এতে x ইকুয়াল টু আমি কত লিখতে পারি 1। সেম ভাবে দেখো এই জায়গায় আমার y সম্বলিত আছে কি পদ আছে কয়টা, একটা, কি আছে মাইনাস 3 কি y স্কয়ার, ঠিক না? এই জায়গায় এই কোশ্চেনটা একটু ভুল আছে, আচ্ছা যাই হোক, y স্কয়ার ইকুয়াল টু কত 0। এটা যদি আমি অন্তরীকরণ করি, দেখো তো কি আসতেছে আমার, আসতেছে না 6y ইকুয়াল টু 0 মাইনাস 6y ইকুয়াল টু 0, এতে y ইকুয়াল টু আমার কত হচ্ছে 0 হয়ে যাচ্ছে না? তাহলে এই যে আমার প্রথম সমীকরণটা আছে, এই সমীকরণটা কেন্দ্র আমার কত হলো, কেন্দ্র হলো আমার কত 1 0। বুঝতে পারছো কিনা? হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। সেম ওয়েতে আমরা যদি দ্বিতীয় সমীকরণটা একটু লক্ষ্য করি, দেখো এই জায়গায় আমার কি এক সম্মিলিত পদ আছে কয়টা, দুইটা। কি কি আছে আমার,
x স্কয়ার প্লাস 4x আর y সম্মিলিত পদ আছে কি আমার y স্কয়ার প্লাস 6y। আমরা যদি আলাদা আলাদা ধরে এগুলো অন্তরীকরণ করে দিই দেখো কি আসতেছে আমার x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু কত 0 ধরলাম আমরা। তারপর এটা কি আমি কি এটা আমার 2x হচ্ছে না 2x প্লাস 4 ইকুয়াল টু কত 0 এত 2x ইকুয়াল টু কত -4 এত x ইকুয়াল টু আমার কত আসতেছে -2 ঠিক না। সেম ওয়েতে যদি আমি এটা y স্কয়ার প্লাস 6y ইকুয়াল টু 0 লিখি তাহলে এই জায়গায় আমার কি আসতেছে 2y প্লাস 6 ইকুয়াল টু কত 0 ঠিক না। এখন আমি 2y টা এই পাশে রেখে যদি এই পাশে নিয়ে এটা কি -6 হইতেছে না তাহলে y ইকুয়াল টু কত আসতেছে -3 আসতেছে না। তাহলে আমার এই দ্বিতীয় যে সমীকরণটা আছে এই সমীকরণটার কি কেন্দ্র কত আসতেছে আমার -2 আর কত -3। বুঝতে পারছো কিনা। আশা করি যদি এরকম কোনো একটা উপবৃত্ত বা অধিবৃত্ত সমীকরণ তোমাদের দেওয়া থাকে এবং কেন্দ্র নির্ণয় করতে হয় খুব সহজেই তোমরা এইভাবে কেন্দ্র নির্ণয় করতে পারবা ঠিক না। আচ্ছা আমরা এখন টাইপ 2 এ চলে যাব। আচ্ছা আমরা যদি টাইপ 2টা দেখি টাইপ 2 তে আমাদের আছে কি শীর্ষবিন্দু নির্ণয় ঠিক না। দেখো আমরা শীর্ষবিন্দু নির্ণয়ের দুটো সূত্র পারি। সূত্রগুলো আসলে কি এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে না, তোমরা জাস্ট কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা। হ্যাঁ কোশ্চেন প্র্যাকটিস করতে করতে এই সূত্রগুলো তোমাদেরকে এইভাবে মুখে আসে যাবে। সূত্রগুলো কি কি আছে একটা হচ্ছে কি প্লাস মাইনাস a0 আর একটা হচ্ছে কি 0 প্লাস মাইনাস b ঠিক না। এখন কথা হচ্ছে ভাইয়া কখন আমি প্লাস মাইনাস a0 ইউজ করব আর কখন আমি 0 প্লাস মাইনাস b ইউজ করব ঠিক না। এটার জন্য তোমার জাস্ট কি আগে লক্ষ্য করতে হবে যে এই কোন জায়গায় কোনটা বড় আছে। যদি তোমার a গ্রেটার দেন b থাকে তাহলে আমরা ইউজ করব এটা প্লাস মাইনাস a0 আর যদি b গ্রেটার দেন a থাকে b গ্রেটার দেন a থাকে তাহলে আমরা ইউজ করব কি 0 প্লাস মাইনাস b। এখন যদি কি সমীকরণগুলোতে লক্ষ্য করে দেখো তো x এর নিচে যেটা থাকে এটা কি আমার a না আর y এর নিচে যেটা সেটা কি আমার b ঠিক না। তাহলে এটা কি আমার a এটা কি b। এখন তুমি প্রথম সমীকরণটা যদি একটু লক্ষ্য করো দেখো তো এই জায়গায় আমার কি বড় আছে বড় কি আমার b বড় না। হ্যাঁ b 64 আর a কত 36 যদি ওটা a স্কয়ারের মান বাট বড় তো আমার এটা না এটা আমার কত হচ্ছে 8 আর a এর মান কত আমার 6। এছাড়াও আরেকটা চিনার উপায় আছে কি দেখো তুমি এই x এর যে x সম্মিলিত যে পদটা আছে এটার আগে আছে কি মাইনাস আর y এর আগে কি আছে প্লাস। তার মানে কি প্লাস অবশ্যই আমার কি বেশি হবে মাইনাস কি নেগেটিভ হবে। তার মানে আমরা বলতে পারতেছি এই জায়গায় হচ্ছে কি আমার b গ্রেটার দেন a। তাহলে আমরা এই জায়গায় কোন সূত্র ইউজ করব সূত্র ইউজ করব কি প্লাস মাইনাস কি 0 প্লাস মাইনাস b ঠিক না। এখন দেখো যদি আমি এই জায়গায় প্লাস মাইনাস b ইউজ করতে চাই এই জায়গায় আমার b কি b হচ্ছে কি 64 8 মানে এই জায়গায় আমার কত 8 না 64 আছে যেহেতু তাহলে আমার b এর মান কত 8 তাহলে এটার আমার কেন্দ্র কত হচ্ছে 0 প্লাস মাইনাস 8। বুঝতে পারছো কিনা। দেখো এই জায়গায় কি আমার আমরা সূত্র শিখছি যখন আমার b গ্রেটার দেন a থাকবে তখন আমার কি শীর্ষবিন্দু হবে কি 0 প্লাস মাইনাস b ঠিক না। এখন b এর মানটা আবার বের করতে হবে তো b এর মান আমার এই জায়গায় যেহেতু 64 আছে তাহলে এটা কি b স্কয়ারের মান ঠিক না b স্কয়ারের মান তাহলে b এর মান কত আমার 8 ঠিক না। তাহলে আমার এই সূত্র ছিল কি 0 প্লাস মাইনাস b তাহলে আমার b এর মান কত 8 তাহলে আমার এই শীর্ষবিন্দুটা কত হবে 0 প্লাস মাইনাস 8। বুঝতে পারছি না। এখন আমরা যদি দ্বিতীয় ম্যাথটা একটু লক্ষ্য করি দেখো এই জায়গায় কি আছে আমার এই জায়গায় দেখো আমার আছে কি a গ্রেটার দেন আর হচ্ছে কি b হচ্ছে কি লেস দেন ঠিক না। কারণ কি আমার a এর মান এই জায়গায় 5 আর b এর মান কত আমার 4 ঠিক না। তাহলে আমরা সূত্র কোনটা লিখবো যে প্লাস মাইনাস a0 এটাই তো আমরা লিখবো ঠিক না। বাট এই জায়গায় একটা আমার ব্যাপার আছে দেখো উপরে আমরা আসলে এই এটা বলতে আমরা কি বুঝি এটা আমরা বলতে কি আমরা x 3 মানে x 3 তার হোল স্কয়ার ইকুয়াল টু a না। তাহলে আমরা লিখতে পারি না যে x 3 তার হোল স্কয়ার x 3 সরি হোল স্কয়ার না x 3 ইকুয়াল টু কত আমার হচ্ছে প্লাস মাইনাস a বলতে আমার কত এই জায়গায় 5 ঠিক না। তাহলে দেখো তো তুমি লিখতে পারো না x ইকুয়াল টু প্লাস মাইনাস 5 প্লাস কত 3 তাহলে প্লাস মাইনাস কত আসছে আমার 8 ঠিক না। আবার দেখো এই জায়গায় কি আছে আমার y 2 ইকুয়াল টু কত 0 না 0 তাহলে কি আমার y ইকুয়াল টু কত আসবে 2। তাহলে আমার দ্বিতীয় যে সমীকরণটা আছে দ্বিতীয় সমীকরণটার শীর্ষবিন্দু আমার কত আসছে শীর্ষবিন্দু আসছে আমার প্লাস মাইনাস 8 আর কত 2। বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। এই ম্যাথগুলো খুব ইজি জাস্ট একটু লক্ষ্য রাখবা যে তোমার a গ্রেটার দেন আছে নাকি b গ্রেটার দেন আছে। যদি a গ্রেটার দেন থাকে তাহলে আমাদের সূত্র হবে প্লাস মাইনাস a0 আর যদি b গ্রেটার দেন থাকে তাহলে কি 0 প্লাস মাইনাস b। বুঝতে পারছো কিনা। আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি টাইপ 3 তে চলে যাব।
আচ্ছা 3 নম্বরে আমার আছে কি উৎকেন্দ্রিকতা, ঠিক না? তো কোনো একটা উপবৃত্ত বা অধিবৃত্তের যদি উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করি? আসলে দেখো উৎকেন্দ্রিকতার সূত্রটা হচ্ছে কি, উৎকেন্দ্রিকতার সূত্রটা হচ্ছে যে E ইকুয়াল টু রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a, অথবা E ইকুয়াল টু রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই কি b, ঠিক না? দেখো এই সূত্র, এত সূত্র আমাদের মুখস্থ করা কঠিন না, তোমরা জাস্ট কি মনে রাখবা যে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু রুট ওভার বড় মান মাইনাস ছোট মান বাই বড় মান, বড় মান মাইনাস ছোট মান বাই বড় মান। এখন কথা হচ্ছে ভাই এই জায়গায় তো বড় মান বলতে আমরা বুঝতেছি কি a স্কয়ার, আর এই জায়গায় হচ্ছে কি b স্কয়ার, বাট নিচে আমরা তো সূত্রের সাপেক্ষে শিখতেছি যে বড় মান মাইনাস ছোট মান বাই বড় মান, বাট নিচে যে বড় মানটা আছে এটা আসলে e স্কয়ার হবে না, জাস্ট আমার a এর মানটা বা b এর মানটা হবে, ঠিক না? তাহলে আমরা এইসব সূত্র মুখস্থ করব না, আমরা জাস্ট লিখব কি, হ্যাঁ আমরা জানবো কি যে উৎকেন্দ্রিকতা ইকুয়াল টু কি, যে বড় রুট ওভার বড় মান মাইনাস ছোট মান বাই কি বড় মান। দেখো আমরা যদি এই যে এইটা একটু সাজাই, দেখো 1 নম্বর সমীকরণটা এটাকে আমরা এইভাবে লিখতে পারি না যে x স্কয়ার কি x স্কয়ার বাই কত, এটা যদি হিসাব করি তাহলে আমার 16 প্লাস কত y স্কয়ার ইকুয়াল টু 25 ইকুয়াল টু 1, ঠিক না? এটাই তো হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ। মানে এই সমীকরণের যদি আমি উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে চাই, দেখো আমি কি বলছি, উৎকেন্দ্রিক ইকুয়াল টু রুট ওভার বড় মান মাইনাস ছোট মান। এই জায়গায় আমার বড় মান আছে কত, বড় মান আছে 25, তাহলে আমরা লিখব কি 25 মাইনাস ছোট মান আছে কত, 16, ঠিক না? এখন দেখো আমরা নিচে যে বড় মান লিখবো, বলছি কি আমরা বড় মান মাইনাস ছোট মান বাই বড় মান। এই জায়গায় আমরা বড় মান লিখবো, এই জায়গায় কি আমরা 25 লিখবো? এই জায়গায় আমরা 25 লিখবো না, আমরা এই জায়গায় জাস্ট শুধু b এর মানটা লিখবো। b এর মান কত আমার 5, ঠিক না? দেখো তাহলে আমার উপরে হচ্ছে কি, উপরে হচ্ছে আমার 25 মাইনাস 16 ইকুয়াল টু কত 9, আর নিচে হচ্ছে আমার 5, তাহলে আমার উত্তরটা কত হচ্ছে, উত্তর হচ্ছে 3/5, 3/5। বুঝতে পারছো কিনা? সেম ওয়েতে তুমি যদি 2 নাম্বার ম্যাথটা একটু দেখো, দেখো এটার ভিতরে কি আছে, আমরা দুই ভালো মতো সাজাই এটা আদর্শ ফর্মে, তাহলে y স্কয়ার বাই কত, y স্কয়ার বাই আমার আসছে 25, ঠিক না? প্লাস এই জায়গায় সরি y স্কয়ার ইকুয়াল টু কত 9 ইকুয়াল টু কত আমার 1। এই সেম ওয়েতে যদি আমরা উৎকেন্দ্রিকতা নির্ণয় করতে চাই, e ইকুয়াল টু রুট ওভার বড় মান মাইনাস ছোট মান। এই জায়গায় বড় মান কত 25, তাহলে 25 মাইনাস কত 9, ঠিক না? আর নিচে আমরা কি রাখবো, বড় মান মাইনাস ছোট মান বাই বড় মান। তাহলে এই জায়গায় বড় মান আমার কত, বড় মান 25, তো 25 তো আমরা লিখবো না, 25 এর a এর মান আমরা লিখবো। এখানে 25 তো আমার a স্কয়ার, ঠিক না? তাই এখানে যদি a এর মান লিখি তাহলে আমার কত আসছে 5, তাহলে আবার উপরে থাকতেছে কত 25 থেকে না গেলে 16 রুট ওভার 16/5, 16/5, তাহলে আমার উত্তর হচ্ছে কত 4/5। বুঝতে পারছো কিনা? এই ম্যাথগুলো এখন খুব ইজি, বুঝছো? তোমরা যদি একটু খালি লক্ষ্য করো, হ্যাঁ, আর এই যে এই সূত্র, এত সূত্র তোমার মুখস্থ করার কোনো দরকার নাই, তোমরা জাস্ট কি কোশ্চেন সলভ করবা, দেখবে যে কয়েকবার যদি তুমি কোশ্চেনগুলো একটু সলভ করো, এই সূত্রগুলো তোমার অটো মুখস্থ হয়ে যাবে। এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ার, b স্কয়ার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a, বা b স্কয়ার মাইনাস a স্কয়ার বাই b, এইসব সূত্র শেখার কোনো দরকার নাই। তোমরা জাস্ট এইটুকু মনে রাখবা যে কি থাকবে, ই ইকুয়াল টু রুট ওভার বড় মান মাইনাস ছোট মান বাই কি বড় মান। এখন কথা হচ্ছে ভাই এই তো দুই জায়গায় তো আপনি দেখলেন কি, দুই জায়গাতে দেখলেন উপবৃত্ত দিয়া, যদি অধিবৃত্ত থাকে আরো সোজা, তোমরা জাস্ট কি এই আমরা যে জায়গায় মাইনাস দিছি এই জায়গায় কি দিয়ে দিবা, প্লাস দিয়ে দিবা, বুঝছো? সেম ওয়ে জাস্ট যে জায়গায় মাইনাস ছিল ওই জায়গায় কি হবে, প্লাস হবে। আশা করি এই উৎকেন্দ্রিকতা তোমরা নির্ণয় করতে পারবা। এখন আমরা কি টাইপ 4 এ চলে যাব। আচ্ছা আমরা টাইপ 4 এ আমরা রাখছি কি উপকেন্দ্র, ঠিক না? এখন দেখো আমরা উপকেন্দ্রের দুটো সূত্র শিখছি না, সূত্রগুলো কি ছিল, সূত্রগুলো ছিল এরকম যে প্লাস মাইনাস a e 0, আর একটা ছিল কি 0 প্লাস মাইনাস b e, ঠিক না? যদিও আমরা এই সূত্রগুলো মুখস্থ করব না, এই সূত্রগুলো কি আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের আয়ত্তে এসে পড়বো, ঠিক না? এখন কথা হচ্ছে ভাইয়া এটা আমরা কোন জায়গায় কোনটা ইউজ করব। দেখো কিছুক্ষণ আগে আমরা শিখছি যদি এরকম আমার a গ্রেটার দেন b থাকে তাহলে আমরা কি এই সূত্রটা ইউজ করব। আবার যদি b গ্রেটার দেন a এই সূত্রটা থাকে তাহলে এই সূত্রটা ইউজ করব। এখন দেখো এই জায়গাটায় আমরা কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করব এটা ঠিক আছে বুঝতে পারছি, বাট দেখো এই একটা ম্যাথ যদি আমরা করতে চাই ফার্স্টে আমাদের কি করতে হইতেছে, a বের করতে হইতেছে, তারপরে আবার উৎকেন্দ্রিকতা বের করতে হইতেছে, তারপর দুইটার গুণ করতে হইতেছে। দেখো এটা বিশাল একটা ঝামেলা না, ঠিক না? কিন্তু এটাকে আমরা একটু ছোট করতে পারি। দেখো তো আমরা
ই ইকুয়াল টু কি জানি রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এটাই তো বাই কি এ, ঠিক না? এখন দেখো এটা যদি আমি এই পাশে নিয়ে আসি তাহলে কি আমার এ ইকুয়াল টু কত এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইতেছে না, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার হইতেছে না? এখন আমি দেখো তো এই পুরাটার বদলে আমরা এটা এরকম ভাবে লিখতে পারি না যে রুট ওভার এ স্কয়ার মাইনাস বি স্কয়ার মানে এটা প্লাস মাইনাস ইকুয়াল টু 0, এটা আমার উৎকেন্দ্রিকতার সূত্র, এটা আমরা ইউজ করতে পারি কিনা দেখো। এটা যদি আমরা ইউজ করি তাহলে আমার কি আলাদাভাবে এ এর মান দরকার পড়তেছে না, আলাদাভাবে ই এর মান দরকার পড়তেছে না, দুইটা একসাথে গুণ করার কোনো প্রয়োজন পড়তেছে না। দেখো আমরা যদি এই সূত্রটা ইউজ করে আমরা একটু এটা সলভ করার চেষ্টা করি, দেখো আবার সেম ওয়েতে এটাও যদি আমরা এরকম বি ইকুয়াল টু কি রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক না? রুট ওভার বি স্কয়ার মাইনাস এ স্কয়ার বাই কি বি, সরি এটা তো ই ইকুয়াল টু এটা হচ্ছে বি, তাহলে আমরা লিখতে পারি না যে বি ইকুয়াল টু কি রুট ওভার বি স্কয়ার মাইনাস কি এ স্কয়ার। এখন এই প্রথম ম্যাথটা আমরা যদি লক্ষ্য করি, দেখো এই জায়গায় আমরা কি এটা আমার হবে কি এরকম না যে x স্কয়ার বাই কত 4 প্লাস y স্কয়ার বাই 9 ইকুয়াল টু কত আমার 1, ঠিক না? এই জায়গায় দেখো তো আমার বড় কোনটা, বড় আমার y এর মান না, মানে কি b এর মান বড়, তাহলে আমি সূত্র ইউজ করব কোনটা, সূত্র ইউজ করব এটা, ঠিক না? দেখো আমি যদি এইভাবে সূত্রটা ইউজ না করে ডিরেক্ট আমি এইভাবে লিখি যে 0 আর হচ্ছে কি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস কি এ স্কয়ার, ঠিক না? তাহলে আমার এটা কত 0 হচ্ছে না, প্লাস মাইনাস এই বি স্কয়ার সমান কত, বি স্কয়ার সমান তো আমার কত 9 না, বি স্কয়ার সমানই তো 9, এই জায়গাতে শুধু বি না বি স্কয়ার সমানই 9 আর এ স্কয়ার সমান কত আমার 4, তাহলে দেখো তো আমার কিন্তু এরকম আসতেছে না 0 প্লাস মাইনাস রুট ওভার 5 আসতেছে কিনা, আমরা খুব সহজে বের করতে পারছি কিনা? আলাদাভাবে আমাদের উৎকেন্দ্রিকতা বের করার কোনো দরকার পড়তেছে, কোনো দরকার পড়তেছে না। সেম ওয়েতে আমরা যদি দ্বিতীয় ম্যাথটা একটু দেখি তাহলে তোমাদের আরো একটু সহজ হয়ে যাবে ব্যাপারটা। দেখো দ্বিতীয় ম্যাথটা কি আমার এ এর মান বড় না, এ এর মান বড়, তাহলে আমি সূত্র ইউজ করব কোনটা প্লাস মাইনাস এ ই 0, এটা তো আমরা এই সূত্র ভুলে গেলাম, আমরা উৎকেন্দ্রিকতার সূত্র শিখব কোনটা যে প্লাস মাইনাস রুট ওভার যেহেতু এ বড় তাহলে a স্কয়ার বাই মাইনাস বি স্কয়ার 0, এটাই তো ঠিক আছে কিনা? তাহলে প্লাস মাইনাস আমার a স্কয়ার কত, a স্কয়ার সমান তো 25 মাইনাস বি স্কয়ার কত আমার 16 0, তাহলে প্লাস মাইনাস রুট ওভার আমার কত আসছে 9, প্লাস মাইনাস কত 9 0, ঠিক না? তাহলে উত্তর আমার কত আসছে প্লাস মাইনাস 3 0 না? বুঝতে পারছো কিনা? এই উপকেন্দ্র নির্ণয় কি খুব বেশি কঠিন? দেখো আমরা যদি এটা জটিল করি তাহলে আমাদের জটিল হবে, আমরা যদি আলাদাভাবে উৎকেন্দ্রিকতা ই এর মান বের করতে চাই তারপরে এর সাথে গুণ করে এই ম্যাথগুলো করতে চাই আমাদের কি খুব কঠিন লাগবে বা আমরা প্রায় সময় ভুল করব, কারণ পরীক্ষার হলে কি আমাদের পর্যাপ্ত টাইম থাকে না, আমরা যত শর্টকাটে করতে পারি, ঠিক না? সো আমরা ম্যাথগুলো কিভাবে করব, আমরা প্লাস মাইনাস এ ই 0 ইউজ না করে আমরা ডাইরেক্ট ইউজ করব কি প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার 0 অথবা কি b স্কয়ার মাইনাস a স্কয়ার 0 এর সময় b স্কয়ার মাইনাস a স্কয়ার থাকবে, সেটা কি a 0 থাকবে, মানে 0 রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার, মানে কি আমার দুইটা সূত্র আমি আরেকটু লিখে দেই, সূত্র কোনটা কোনটা হবে। একটা সূত্র হচ্ছে আমার কোনটা যে প্লাস মাইনাস রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার 0, ঠিক না? আর একটা সূত্র হচ্ছে কি আমার প্লাস মাইনাস 0 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার, কখন কোনটা ইউজ করব, যখন a গ্রেটার দেন b তখন আমরা ইউজ করব এই সূত্রটা, আর যখন b গ্রেটার দেন a তখন ইউজ করব এই সূত্রটা। বুঝতে পারছো কিনা? আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন পরবর্তী টাইপে চলে যাব, টাইপ 5 এ চলে যাব। এই ম্যাথগুলো তো আমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করব বই থেকে, আশা করি এইগুলা থেকে কোশ্চেন আসবে। কৃষিগুচ্ছে খুব ইজি কোশ্চেন আসে, এই জায়গা থেকে এই সব জায়গা থেকে কোশ্চেন আসবে, যদি কোনিক্সের এই উপবৃত্ত অধিবৃত্ত থেকে কোশ্চেন আসে, তো এগুলো যদি আসে ইনশাআল্লাহ তোমরা পারবা। আচ্ছা আমাদের টাইপ 5 এ আছে কি দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয় করা, ঠিক না? তো আমরা দ্বিঘাক্ষের সমীকরণ নির্ণয়ের দুইটা সূত্র শিখছি, সূত্রগুলো কি আছে, একটা আছে x প্লাস মাইনাস a বাই e, ঠিক না? আর একটা আছে কি y প্লাস মাইনাস কি b বাই e। হ্যাঁ, এখন কথা হচ্ছে কোন সময় কোনটা ইউজ করব, সেম ওয়ে যদি আমার a গ্রেটার দেন b থাকে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, আর যদি b গ্রেটার দেন a থাকে তাহলে আমরা
ওয়াই ইকুয়াল টু প্লাস মাইনাস বি বাই ই, এই সমীকরণটা ইউজ করব। এখন কথা হচ্ছে ভাই সেম তো হয়ে গেল, আবার আমার কি আমার উৎকেন্দ্রিকতা আলাদাভাবে বের করতে হচ্ছে, তারপরে এইটার ভিতরে এনে বসাতে হচ্ছে, এটা একটু কি একটু কষ্টসাধ্য না? দেখো এটাকে আমরা একটু ছোট করতে পারি। দেখো আমরা যদি এটাকে এইভাবে লিখি যে প্লাস মাইনাস এ উপরে থাকলো রুট ওভার এটা কি আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত এ। দেখো তো এটাকে আমরা আবার প্লাস মাইনাস এ স্কোয়ার বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি কিনা? অবশ্যই পারি, ঠিক না? অবশ্যই পারি। আবার দেখো এটাকে যদি আমরা একটু এরকম ভাবে লিখতে চাই যে প্লাস মাইনাস বি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই বি, তাহলে প্লাস মাইনাস কি বি স্কোয়ার বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লিখতে পারি কিনা? তাহলে দেখো তো এই জায়গায় আমার কি আলাদাভাবে কোনো উৎকেন্দ্রিকতা বের করা লাগতেছে? কোনো কিছু সমস্যা হচ্ছে? কোনো কিছু হচ্ছে না। এখন যদি আমরা দেখো আমরা যদি এই সমীকরণটা একটু সলভ করার চেষ্টা করি, এই জায়গা থেকে দেখো এগুলো বাদ আমরা ডিরেক্ট শিখবো কি? ডিরেক্ট দ্বিঘাত সমীকরণ নির্ণয়ের সূত্র শিখবো কি? যে x ইকুয়াল টু প্লাস মাইনাস a স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কখন? যখন a গ্রেটার দেন থাকবো। আরেকটা কি শিখবো? y ইকুয়াল টু কি প্লাস মাইনাস b স্কয়ার বাই রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা কখন? যখন b গ্রেটার দেন থাকবো। এখন দেখো আমরা যদি এই প্রথম সমীকরণটা একটু দেখি, প্রথম সমীকরণটা আমার কি আছে? x স্কয়ার বাই কত হবে আমার 25, ঠিক না? 25 প্লাস y স্কয়ার বাই কত? y স্কয়ার বাই 9 ইকুয়াল টু কত আমার 1, ঠিক না? এই জায়গায় দেখো তো এই জায়গায় কি আমার a এর মান বড়, a এর মান যদি বড় থাকে তাহলে আমি কোনটা লিখবো? x ইকুয়াল টু কি লিখবো? x ইকুয়াল টু লিখবো প্লাস মাইনাস a স্কয়ার বাই রুট ওভার কত? a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক না? আচ্ছা লিখলাম প্লাস মাইনাস আমার a স্কয়ার এর মান তো এই 25 তো আমার a স্কয়ার এর মান না, ঠিক না? তাহলে আমি উপরে কি লিখলাম? 25 a স্কয়ার এর মান লিখলাম। তারপরে কি আমার রুট ওভার নিচে a স্কয়ার সমান আমার কত? 25 আর b স্কয়ার সমান কত? আমার 9, ঠিক না? তাহলে দেখো আমার সমীকরণটা কি হচ্ছে? উপরে থাকছে আমার 5 আর নিচে থাকতেছে আমার 16 বা 4, ঠিক না? তাহলে x ইকুয়াল টু আমার কত? প্লাস মাইনাস 5/4। এখন তুমি যদি আর গুণন করে দাও তাহলে আমার কি আসতেছে? 4x ইকুয়াল টু প্লাস মাইনাস 5। এটাই কি? এটাই হচ্ছে আমার এক নম্বর সমীকরণের দ্বিঘাত সমীকরণ, ঠিক না? সেম ওয়েতে আমরা একটু 2 নাম্বারটা করার চেষ্টা করি। দেখো আমরা 2 নাম্বারটা পারি কিনা? সেম ওয়েতে যদি আমরা 2 নাম্বারটা করার চেষ্টা করি দেখো কি হয়। 2 নাম্বারটা দেখো আমার কি আসতেছে? x স্কয়ার বাই 16, ঠিক না? প্লাস কত আসতেছে? y স্কয়ার বাই 9 ইকুয়াল টু কত? 1। এই জায়গায় দেখো আমার কোনটার মান বড়? এই জায়গায় কি আমার সেম a এর মান বড় আর b এর মান আমার কত? ছোট হইতেছে। তাহলে আমি কি সূত্র কি শিখছি? x ইকুয়াল টু কি প্লাস মাইনাস a স্কয়ার বাই রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটা কখন? যখন a এর মান বড়। তাহলে তুমি লেখো উপরে আমার a স্কয়ার এর মান কত? আমার 16, ঠিক না? নিচে a স্কয়ার এর মান কত? আমার 16, b স্কয়ার এর মান কত? আমার b স্কয়ার এর মান 9। তাহলে আমার হচ্ছে কি প্লাস মাইনাস উপরে 16 আর নিচে হচ্ছে আমার রুট ওভার কত? 7, ঠিক না? এটা কি x ইকুয়াল টু, তাহলে আমি এটা লিখতে পারি না যে রুট 7x ইকুয়াল টু প্লাস মাইনাস 16। এটাই কি? এটাই কি আমার 2 নম্বর সমীকরণের দ্বিঘাত সমীকরণ। তো আশা করি যদি এই জায়গা থেকে কোশ্চেন আসে তাহলে তোমরা পারবা। এখন একটা জিনিস যে তোমরা বলতে পারছো ভাইয়া এই জায়গা তো আপনি শিখালেন কি দুইটা উপবৃত্তের, যদি এরকম একটা অধিবৃত্তের সমীকরণ দিয়ে আমাকে বলে যে তুমি কি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, তখন কি করবা? তখন একদম সেম প্রসেস থাকবো, সব কিছু ঠিক থাকবো, জাস্ট আমরা এই সূত্রের যেই জায়গায় যে মাইনাস ইউজ করছিলাম এগুলা কি করবা? প্লাস ইউজ করবা। মনে থাকবো তো আমরা যা করছি সব সেম থাকবো, জাস্ট যেই জায়গায় আমরা মাইনাস ইউজ করছিলাম এই জায়গায় কি আমরা প্লাস ইউজ করব। তাহলে আমরা সেম ওয়েতে অধিবৃত্তেরও কি দ্বিঘাত সমীকরণ নির্ণয় করতে পারবো। আচ্ছা ঠিক আছে, এখন আমরা টাইপ 6 এ চলে যাই। আচ্ছা আমরা টাইপ 7 এ রাখছি কি উপকেন্দ্রিক লম্বের সমীকরণ, ঠিক না? দেখো উপকেন্দ্রিক লম্বের সমীকরণে আমরা দুইটা সূত্র শিখছি সেম ওয়েতে। কি কি ছিল? একটা ছিল x ইকুয়াল টু প্লাস মাইনাস a আর একটা ছিল কি y ইকুয়াল টু প্লাস মাইনাস be, ঠিক না? এই সেম ওয়েতে আমরা যদি এই জায়গায় দেখো প্লাস মাইনাস এটা রেখে এই জায়গায় যদি আমরা রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার বাই a লিখি তাহলে দেখো তো আমার ডাইরেক্ট প্লাস মাইনাস কি a স্কয়ার মাইনাস b স্কয়ার দিয়ে আমরা এই ম্যাথটা করতে পারতেছি কিনা? সেম ওয়েতে দেখো এই জায়গায় যদি আমি y ইকুয়াল টু প্লাস মাইনাস b ইনটু রুট ওভার b স্কয়ার মাইনাস a স্কয়ার লিখি বা নিচে b লিখি, b কাটা যাচ্ছে
তাহলে কি প্লাস মাইনাস আমার কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে কিনা, বি স্কোয়ার বাই এ স্কোয়ার হচ্ছে কিনা। এখন দেখো আমি যদি এই যে আমার একটা সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের আমার কি বড় কোনটা, এ এর মান বড়। তো এ এর মান বড় থাকলে আমরা কোন সূত্রটা ইউজ করব, এটা না এ গ্রেটার দেন বি, আর এটা কি বি গ্রেটার দেন এ। তাহলে এই সূত্রটা আমরা ইউজ করব। দেখো তো এই সূত্রটা যদি আমরা ইউজ করি তাহলে দেখো তো আমার এই উপকেন্দ্রিক লম্বের সমীকরণটা কি আসতেছে, x = ডিরেক্ট আমরা লিখব কি প্লাস মাইনাস a স্কয়ার মাইনাস কি b স্কয়ার, ঠিক না। তাহলে প্লাস মাইনাস এই জায়গায় a স্কয়ার কত আমার 25, b স্কয়ার কত 9, তাহলে আমার থাকতেছে কি প্লাস মাইনাস রুট ওভার কত 16, এতে প্লাস মাইনাস কত 4। তাহলে x = প্লাস মাইনাস 4, এটাই কি হবে আমার, এটাই হবে আমার উপকেন্দ্রিক লম্বের সমীকরণ। বুঝতে পারছো কিনা? আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাব কোথায়, টাইপ 8 এ। আচ্ছা আমাদের পরবর্তী টপিকটা হচ্ছে কি উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, ঠিক না। তো উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্যের আমরা দুটো সূত্র জানি, সেটা হচ্ছে কি একটা হচ্ছে কি আমার 2 একটা হচ্ছে আমার কি 2b স্কয়ার বাই a, আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে 2a স্কয়ার বাই b, ঠিক না। মানে এই জায়গায় হচ্ছে কি যখন তোমার a গ্রেটার দেন b থাকবে তখন আমরা ইউজ করব এই সূত্রটা, ঠিক না। যখন আমার a গ্রেটার দেন b থাকবে তখন আমরা ইউজ করব কি এই সূত্রটা। যখন a বড় থাকবে তখন কি a নিচে থাকবে, আর কি এই জায়গায় যখন b বড় থাকবে তখন কি b নিচে থাকবে। দেখো এই জায়গায় আমরা এই জিনিসটা মনে রাখার জন্য আমরা একটা কি ইউজ করতে পারি, আমি আমার সময় ইউজ করতাম যে দেখো যদি কোনো একটা ফ্যামিলির বড় ভাই আর ছোট ভাই দুইটা ভাই থাকে, দেখবা যে যে একটু বড় থাকে এ কি সবসময় একটু ছোট ভাই নিচে থাকতে চায়, মানে সে সবসময় তার বড় ভাইকে একটু মানে ছোট ভাইকে একটু উপরে রাখতে চায়। সেম ওয়েতে এই জায়গায় তোমরা এই জিনিসটা খেয়াল করবা যে যে বড় সে থাকবে নিচে, ঠিক না। এই জায়গায় কি বি বড় বি থাকবে নিচে, ঠিক না। এখন দেখো আমরা যদি এই একটা মানে সমীকরণ, এই সমীকরণের যদি আমরা উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য বের করতে চাই, দেখো তো এই জায়গায় আমার কি বড় কোনটা, বড় হচ্ছে a এর মান। তাহলে এটা কি এটা বড় a হলে আমরা সূত্র ইউজ করব কি 2b স্কয়ার বাই কি a, ঠিক না। এখন দেখো এই জায়গায় আমার 2b স্কয়ার এর মান কত, b স্কয়ার এর মান তো 9, ঠিক না। আর a এর মান কত আমার 5, এর মান 5, তাহলে 25 a স্কয়ার এর মান যদি আমার হয় কি 25, তাহলে a এর মান 5। তাহলে দেখো তো এটা কত হচ্ছে আমার 9 দুগুণে 18, 18/5, এটাই কি এটা হচ্ছে আমার উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য। তো এটাই হচ্ছে সামারি, টোটাল সামারি। এই সব জায়গা থেকেই কোশ্চেন বেশি আসে। এছাড়াও দুইটা টপিক আছে, সেটা হচ্ছে কি ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য। তো ক্ষুদ্র অক্ষের দৈর্ঘ্য কি হয় 2b, বৃহৎ অক্ষের দৈর্ঘ্য কি হয় 2a। এই সব জায়গাতে কোশ্চেন আসে না, তাও তোমরা একটু জাস্ট কোশ্চেনটা ব্রেনটা দেখবা, এই সবটা তো বেশি পড়তে হয় না। হ্যাঁ, যেহেতু আমরা কি পড়াশোনা লিমিটেশন করতেছি, মানে মিনিমাইজ করতেছি, যেহেতু আমাদের সামনে সময় খুব কম। সো তোমরা যাও তাও একটু কোশ্চেন ব্যাংকটা একটু দেখবা, এর বাইরে যদি কিছু কোশ্চেন আসে তোমরা একটু পড়ার চেষ্টা করবা। আমি যেহেতু টাইম খুব কম, তাই আমি জাস্ট খুব মানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো এগুলো একটু পড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ক্লাসগুলো কেমন লাগে তোমরা অবশ্যই জানাবা, এবং আমরা চেষ্টা করবো যে ঈদের আগে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টারে এগ্রি স্পেশাল জাস্ট এগ্রি বেস্ট ক্লাসগুলো নেওয়ার জন্য, যে এগ্রিতে আসে এইসব কি টপিকগুলো আমি কি পড়ানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।